আজ আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি। সিলবন্ধ খামে আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্টও এদিন জমা দিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজিকর মামলার শুনানি চলছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে অভ্রদীপ। অভ্রদীপ, আজ আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি, কি কি প্রসঙ্গ উঠে এলো আজকে মূলত? একদমই দেখো, গত শুনানিতে প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ কিন্তু রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল এবং সিবিআই এর কাছে খুন ধর্ষণের ঘটনার ভিত্তিতে একটা স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিল। সেই দুটি রিপোর্টই কিন্তু জমা পড়েছে আজকে সুপ্রিম কোর্টে, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এই যে দুটো রিপোর্ট জমা পড়েছে, সেই রিপোর্ট দুটো কিন্তু খতিয়ে দেখছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং ওই ডিভিশন বেঞ্চের যারা বিচারপতিরা রয়েছেন তারা। এবং সেই রিপোর্ট দেখে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। পুলিশি তদন্তের বিষয়ে, যে পুলিশ তদন্ত করেছিল, ময়না তদন্ত কখন করা হয়েছে, কখন পুলিশ জানতে পেরেছে, কখন ক্রাইম সিন সিল করা হয়েছে, তার পাশাপাশি একাধিক বিষয় কিন্তু পুলিশের তরফে বা রাজ্যের তরফে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেই রিপোর্ট নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, সুপ্রিম কোর্টের তরফে সিবিআই এর তরফে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে খুন ধর্ষণের মামলায়, সেই মামলার ভিত্তিতে সেই যে স্ট্যাটাস রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্টে সিবিআইতে তরফে যেটা জানানো হচ্ছে যে ক্রাইম সিনের পরিবর্তন হয়ে গিয়েছে, তেমনটাই কিন্তু মনে করছে সিবিআই। এবং তার পাশাপাশি তার জন্য কিন্তু সিবিআই এর তরফে এই যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন করতে কিন্তু সিবিআই এর অনেকটাই অসুবিধা হচ্ছে। আমরা দেখেছি সিবিআই এর হাতে তদন্তভার যাওয়ার পরে সিবিআই এর টিম এবং ফরেন্সিক এবং মেডিসিন বিশেষজ্ঞরা তারা কিন্তু বারবার গিয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে সেমিনার হল রয়েছে, সেই সেমিনার হলে, এবং তারা উচ্চ যে যন্ত্রপাতিগুলি রয়েছে, যেরকম 3D স্ক্যানার থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তারা বারবার গিয়েছেন। এবং তার পাশাপাশি একাধিক যেরকম ফারাক দেখা যাচ্ছে, যে টাইম লাইন নিয়ে একটা প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, যে পুলিশি তদন্তের যে টাইম লাইনগুলো উল্লেখ করা রয়েছে কেস ডায়েরিতে, সেখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। প্রথমে বলা হচ্ছে যে 10:10 পুলিশের কাছে প্রথম খবর আসে, তারপর 10:20 পুলিশ পৌঁছায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, তার পরবর্তীকালে পোস্টমর্টেম করা হয়। এবং তার এত দেরিতে 10টার সময় যখন পুলিশের কাছে খবর আসছে, 10:20 যখন পুলিশ গিয়ে পৌঁছাচ্ছে, তারপরে রাত্রির 11টার সময় কেন ক্রাইম সিল করা হলো, সেটা নিয়ে যেরকম প্রশ্ন তুলছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অন্যদিকে কিন্তু যে আনন্যাচারাল ডেথ কেস প্রাথমিকভাবে শুরু করা হয়েছিল পুলিশের তরফে, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে। যেটা বলা হচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে ফার্স্টে যে ইনকোয়েস্ট রিপোর্ট, সেই ইনকোয়েস্ট রিপোর্টের মাধ্যমে যে তথ্যগুলো উঠে আসছিল, যে তথ্য পুলিশের সামনে আসছিল, সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে একটা খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। তারপরে কেন আনন্যাচারাল ডেথ কেস শুরু করা হলো, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলছেন মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তার পাশাপাশি এই যে তাড়াতাড়ি করে সৎকার করে দেওয়া হলো, সেটা নিয়েও প্রশ্ন তুলছেন মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবং বিভিন্ন অভিযোগ যে নির্যাতিতার মা বাবা করছেন, তাদের যে তরুণী চিকিৎসকের দেহ সেটা দেখতে দেওয়া হয়নি, সেটা নিয়েও প্রশ্ন তুলছেন মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তার পাশাপাশি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ গত শুনানিতেও যেরকমটা জুনিয়র ডাক্তারদের যারা কর্মবিরতি পালন করছেন আরজিকর মেডিকেল কলেজ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন যে মেডিকেল কলেজগুলিতে কর্মবিরতি চলছে, সেখান থেকেও জুনিয়র ডাক্তারদের ফিরে আসার কথা তিনি বলেন, তাদের কাজে যোগ দেওয়ার কথা তিনি বলেন, আবেদন করেন। তাদের আইনজীবীদের তরফে বলা হয়
হয় যে তারা যেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা আন্দোলন করছেন, যারা কর্মবিরতি পালন করছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। কারা এই হুমকি দিচ্ছে, কারা এই ভয় দেখাচ্ছে সেটা কিন্তু জানতে চেয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তাহলে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ থেকে নির্দেশ দেওয়া হবে সিআইএসএফ এর কর্তাদের, যারা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মোতায়েন করার নির্দেশ গত শুনানিতেই দিয়েছিল এই মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, তাদেরকে ব্যবস্থা নিতে বলবেন। অন্যদিকে এই যে বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে সেই নিয়ে কিন্তু যে একদিকে যেরকম পুলিশি তদন্ত, অন্যদিকে যেরকম সিবিআই এর তদন্ত, দুটো যে রিপোর্ট জমা পড়েছে আজকে, সেই রিপোর্টগুলোকে কিন্তু খতিয়ে দেখছে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সেই রিপোর্টগুলো দেখেই কিন্তু বিভিন্ন পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে, এবং যে রাজ্যের আইনজীবীর তরফেও বলা হচ্ছে যে রাজ্যের তরফে যে তদন্ত করা হয়েছে সেই তদন্তে কিন্তু কোনো খামতি নেই, সেরকমটাই জানানো হচ্ছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চকে। কিন্তু সিবিআই এর তরফে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে স্পষ্টত যে ক্রাইম সিন বদলে গিয়েছে। তোমার মনে থাকবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হলের ঠিক 200 মিটার দূরে একটি ঘর রয়েছে, সেই ঘরে কিছুদিন আগেই যে নির্মাণ কার্য শুরু হয় সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই ঘটনাটাকে উল্লেখ করতে চাইছে কিনা সিবিআই সেটা দেখার বিষয় হবে যেরকম। অন্যদিকে যে দুটো রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্ট দুটো কিন্তু এখনো পর্যন্ত খতিয়ে দেখার কাজ চলছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফে, এবং পরবর্তী শুনানি দুপুর 2টোর সময় শুরু হবে তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। প্রথম দিনে যেরকম রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, আজকেও কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফে রাজ্যকে ফের ভর্ৎসনা করা হলো। এই রকম ঘটনা কিভাবে ঘটলো এবং পুলিশের তদন্ত নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তুলছেন মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ অভ্রদীপ, নজর রাখো। আপনাদের জানিয়ে রাখবো আজ বৃহস্পতিবার আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি চলছে, এবং আপনাদের জানিয়ে রাখবো সিলবন্ধ খামে আজ আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্টও জমা দিয়েছে সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজিকর মামলার শুনানি হয়। শুরু থেকেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। রাজ্যের তরফে সওয়াল করেন এদিন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি সহ অন্য আইনজীবীরা। আজ শুনানির দ্বিতীয় দিন। আসল অপরাধীকে খোঁজার ক্ষেত্রে সিবিআই কতটা এগোলো সেটাই রিপোর্ট আকারে জমা দিল সিবিআই। হাইকোর্টের নির্দেশে আরজিকর মামলার তদন্ত করছে সিবিআই, এবং প্রথম থেকেই এই মামলায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট দেহ হাসপাতাল থেকে বার করে নিয়ে যাওয়া থেকে শুরু করে শ্মশানে অতি তৎপরতার সঙ্গে দেহ সৎকার নিয়েও কিন্তু হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। তারপর সেই মামলা সিবিআইয়ের হাতে হস্তান্তরিত করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শুনানির সময়েও ভৎসনা করা হয় রাজ্য পুলিশকে। ঘটনার 5 দিনের মাথায় তদন্তভার হাতে পেয়েছে সিবিআই এই মামলায় কতদূর তাদের তদন্ত এগোলো তা জানতে চান এদিন প্রধান বিচারপতি। 3 দিনের মধ্যে সেই স্ট্যাটাস রিপোর্টও জমা দিতে নির্দেশ দেন বিচারপতি। বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হয়েছে। এর মধ্যে প্লেস অফ অকারেন্সে একাধিকবার গিয়েছেন তদন্তকারীরা, সেখানে 3D স্ক্যানিং করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও বিশেষ কোনো সুবিধা করতে পারেনি তদন্তকারীরা, কারণ 3D স্ক্যানিং করে সেমিনার রুম থেকে কোনো সূক্ষ্ম তথ্যই কিন্তু সংগ্রহ করতে পারেননি তদন্তকারীরা। সূত্র মারফত তেমনটাই জানা গিয়েছে। অন্যদিকে ধৃতের পলিগ্রাফ টেস্ট নিয়েও একটা জটিলতা তৈরি হয়েছে। তবে আরজিকর কাণ্ডে লাগাতার বিক্ষোভ জারি রয়েছে, গোটা বাংলা তাকিয়ে রয়েছে সিবিআই তদন্তের দিকে। আসল অপরাধী বেরোবে কিনা সেটাই দেখতে পথে নেমেছেন বাংলার মানুষ। এই প্রেক্ষিতে সিবিআই অত্যন্ত সাবধানে গোপনীয়তার সঙ্গে পদক্ষেপ করছেন যাতে কোনো তথ্য ফাঁস না হয়ে যায়। সেক্ষেত্রে সিলবন্ধ খামে সিবিআই কী তথ্য জমা দিল সেটাই বড় বিষয়। এবং সুপ্রিম কোর্টে এই মুহূর্তে এই মামলার শুনানি চলছে, এবং 2টো থেকে আবারও শুরু হবে এই মামলার শুনানি।